রোজায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে যে আমরা ব্যায়ামটা করব কিভাবে। এটা আসলে কেউ আছেন যে তার অভ্যাস তিনি ব্যায়াম করবেন, কেউ বা আছেন যারা অ্যাথলেট তাদের ট্রেনিং করতে হবে, আবার কেউ আছেন যে তার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখার জন্য ব্যায়াম করতে হবে, আর কেউ আছেন যে তার হার্টের রোগ আছে বা উচ্চ রক্তচাপ আছে, চিকিৎসক বলেছেন রেগুলার এক্সারসাইজ করতে হবে, তিনি একটু রমজান মাস আসলে ভয় পেয়ে যান। এখন ধরেন আমরা যদি চিন্তা করি যে আমি একজন সাধারণ মানুষ, আমি রেগুলার 30 মিনিট আমার হাঁটা অভ্যাস, আমি রমজান মাসে সেটা বহাল রাখতে চাই, সেই ক্ষেত্রে আপনার জন্য সাজেশন হচ্ছে আপনার যদি ডায়াবেটিস না থাকে, আপনি যদি স্বাভাবিক সুস্থ একটা মানুষ হয়ে থাকেন, ইফতারের ঠিক আধা ঘন্টা আগে যদি আপনি হাঁটেন, এটা কিন্তু আপনার শরীরকে একদম সুস্থ রাখবে। কারণ ওই সময়টা আমাদের শরীর প্রায় ফিট থাকে, পেটে ভরা ভরা ভাবটা একদম থাকে না, পেট একদম খালি থাকে, আমরা কিছুটা ক্ষুধার্ত থাকি। ঠিক ওই সময় যদি হাঁটেন দেখবেন যে আপনার শরীর একটা সময় বেশ চাঙ্গা হয়ে ওঠে, আর আপনি তো শরীরকে তখন বলতে পারবেন যে তুমি এখন একটু হাঁটো, কিছুক্ষণ পরেই তো ইফতার হবে, আমি তোমাকে খাওয়াতে পারবো। এই ফিলিংসটা যখন আপনি আপনার মনকে দিবেন, অটোমেটিক্যালি মন কিন্তু আপনার বিরুদ্ধে যাবে না। এবং আমি পার্সোনালি এই কাজটাই করে থাকি, সেটা হচ্ছে যে ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি এক্সারসাইজটা প্রিফার করি। কেউ আছেন যে তার ডায়াবেটিস আছে, কিংবা তিনি বেশি ক্ষুধার্ত হয়ে পড়েন, তার মাথা ঘুরতে পারে, তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন, এরকম তার ভীতি থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো যে না, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি অজ্ঞান হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে ইফতারের আগে আপনি না করে আপনি ইফতারের পরে করবেন। এখন আসুন যে ইফতারের পরে আপনি কিভাবে করবেন। অনেকে আছেন যে ইফতারের পরে একটু পায়চারি করেন, আধা ঘন্টা হাঁটেন, এটা খুবই একটা ভালো অভ্যাস। সেটাও যদি না হয়, আপনি তো রাতের বেলা খাবারটা গ্রহণ করবেন, তার আগে একটু হাঁটেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন আমাদের মধ্যে অনেকে আছেন যারা 20 রাকাত তারাবির নামাজ প্রত্যেক দিন পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আলাদা করে এক্সারসাইজ করবার দরকার নেই, কারণ এই 20 রাকাত নামাজ প্রায় কিন্তু এক্সারসাইজের সমান হয়ে ওঠে। তাই আপনি যদি পরিপূর্ণভাবে প্রত্যেক দিন 20 রাকাত নামাজ পড়েন, তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। এখন যারা আমরা ডায়াবেটিস আক্রান্ত, কিংবা যাদের ক্ষুধার প্রবণতা বেশি, বা যাদের হাইপো হয়ে যাওয়ার ভয়টা বেশি, এবং তিনি যদি চিন্তা করেন আমাকে এক্সারসাইজ করতেই হবে, আমাকে হাইপো হওয়া যাবে না, সেক্ষেত্রে চালাকি হলো আপনি একেবারে শেষ মুহূর্তে এসে সাহারিটা করবেন। যেমন আপনি যদি 5টার সময় হয়, আপনি চেষ্টা করবেন তার 10 মিনিট আগে সাহারিটা শেষ করতে, তাহলে দেখবেন যে আপনার অনেক বেশি আপনি এনার্জেটিক থাকবেন সারাদিন। নেক্সট যেটা কথা থাকে যে আপনি সাহারিটা শেষ করলেন, অনেক বেশি খেয়ে ফেলার কোনো দরকার নেই। আপনি না যে আপনি অনেক স্টোরেজ নেবেন আর এটা সারাদিন আপনার শরীরে থাকবে। ম্যাক্সিমাম আমরা করি যে সারাদিন 13 ঘন্টা না খেয়ে থাকবো, একেবারে যত পারে খাইতে থাকে, সকালবেলা উঠে পেট ফুলে যাচ্ছে, পেট ফেঁপে উঠতেছে, অ্যাসিডিটি হচ্ছে, এখন বারবার বাথরুমে দৌড়াচ্ছে, রোজাটা রাখাই তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। কোনো দরকার নেই, আপনি বরং তুলনামূলক কম খান এবং সহজে হজম হয় এরকম খাবার গ্রহণ করেন। আপনি পানি খেয়ে একটা পেটটা ফুলে একদম চিত হয়ে পড়লেন যে আমার সারাদিন পানি খেতে পারবো না, আপনি তো সকালবেলা হলে আপনার প্রস্রাব হয়ে যাবে, তখন তো আর পানি থাকবে না। সো অতিরিক্ত দরকার নেই, আপনি স্বাভাবিক খাবার আপনার পেটকে 75% ভরাবেন, 100% ভরাবেনই না, 25% খালি রাখবেন। আরও যদি আপনি একটু বেটার থাকতে চান, আপনি সাহরিটা করি 10 মিনিট 15 মিনিট একটু পায়চারি করেন, তাহলে দেখবেন যে আপনার পায়চারি করার পর একটু ঘুমান, তাহলে দেখবেন যে আপনার যে ফিটনেস লেভেলটা এটা অনেকটা বেড়ে গেছে। তাই রমজান আসলে আমি এক্সারসাইজ করতে পারবো না এরকম ভীতি নাই, বরং আপনি জানেন যে এক্সারসাইজ এবং করলে আমাদের শরীর যেরকম ভালো থাকে, মেডিটেশন বা প্রার্থনা করলে আমাদের কিন্তু শরীর আরও বেশি ভালো থাকে। এবং রমজান মাসে যারা পরিপূর্ণ রোজা রাখেন, এটা কিন্তু এক ধরনের মেডিটেশন হিসেবে কাজ করে।